ওয়েলকাম টু স্টাডি টেবিল। আজকে আমরা ক্লাস 4-এর বাংলা ব্যাকরণের একটা ডেমো আপনাদের সামনে হাজির করব। ডেমোটা কিভাবে হতে চলেছে সেটা একটু দেখুন। তাহলে শুরু করা যাক। সুপ্রভাত বাচ্চারা, কি করছো? খেলা করছো? আমাকেও কিন্তু খেলায় নিতে হবে। তোমরা একা শুধু খেললে হবে না, কিন্তু খেলাটা আমি শুরু করব। কেমন? কি হবে তো? আচ্ছা দেখো, খেলাটা কেমন হবে বলো তো। প্রথমে খেলাটাতে আমরা কি করব? খেলাটাতে আমি একটা বাক্য বলবো, ঠিক আছে? আর এই বাক্যটাকে সৌভিক তুমি একটা শব্দ জুড়ে দেবে এর মধ্যে, দিয়ে বাক্যটা একটু বড় হয়ে যাবে। সৌভিকের পরে রীতা, তুমি আর একটু একটা শব্দ যোগ করবে, দিয়ে তারপরে ওটা আর একটু বড় হবে। এইভাবে ওই একই বাক্যকে শব্দ যোগ করে করে যোগ করে করে কে কত বড় করতে পারে এটা আমরা দেখব। কেমন? কি পারবে তো? খেলাটা কিন্তু খুব মজার হবে। তাহলে আমি প্রথমে শুরু করব নাকি? দেখো, আমি তাহলে প্রথমে শুরু করছি, ঠিক আছে? তাহলে একটা বাক্য আমি প্রথমে বলি, কেমন? আমি লিখছি, দেখো এখানে বোর্ডে লিখে দিচ্ছি। বাবা লিখছে। কি লিখেছি আমি? বাবা লিখছে। বলো সৌভিক, তুমি বলো এরপরে তুমি কি যোগ করবে? হ্যাঁ ঠিক বলেছো। কি বললে? বাবা কবিতা লিখছে। দেখো ও খুব সুন্দর একটা বললো কিন্তু, বাবা কবিতা লিখছে। কবিতাটা কিন্তু ও যোগ করেছে, তাই তো? আচ্ছা, তারপরে সুনিতা তুমি বলো, ওর পরে তুমি বলো। কি বললে? বাহ খুব সুন্দর, ঠিক বলেছো। বাবা লাল পেন দিয়ে কবিতা লিখছে। বাবা লাল পেন দিয়ে, বাবা লাল পেন দিয়ে কবিতা লিখছে। বাহ বাহ। এই আজকে কত তারিখ? এটাও তো লেখা হয়নি, ঘড়িটা আনতে ভুলে গেছি। বলো কত তারিখ আজকে? 29 তারিখ। ও আচ্ছা, 29 কত? 10 25। ঠিক আছে, এরপরে বলো। এরপরে কে বলবে? তুমি বলবে। আচ্ছা বলো, কি বললে? বলতে পারছো না? আচ্ছা, আমি তোমাকে একটু সাহায্য করছি। দেখো, তুমি সবাই তো ওই লিখছে শব্দটার আগে একটা শব্দ যোগ করছে, তাই না? তুমি এক কাজ করো, তুমি বাবার আগে কিছু একটা যোগ করে দাও। হ্যাঁ বলো। আমার বাবা। হ্যাঁ ঠিক। দেখো ও বলছে আমার বাবা লাল পেন দিয়ে কবিতা লিখছে। কি মজা লাগছে তো খেলাটাই? হ্যাঁ মজা তো লাগবেই। যে এইরকম তোমরা কি জানো, দেখো একটা বাক্য, এই বাক্যটাকে আমরা যতই একটার পর একটা শব্দ যোগ করব ততই কিন্তু অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এরকম তো আমরা বাক্য বাড়াতেই পারি, কিন্তু প্রথমে কি কথাটা লেখা ছিল বলো তো? প্রথমে কথাটা লেখা ছিল বাবা লিখছে, তাই তো? আমি অন্যান্য শব্দগুলো, এই যে বাক্য, এগুলোকে আমি মুছে দিচ্ছি। এবার দেখো, এই বাবা লিখছে, এই যে বাক্যটা, এই বাবা লিখছেটাই কাজ করা বোঝাচ্ছে কোনটা? কোনটা কাজ করা বোঝাচ্ছে? লিখছেটা। ঠিক বলেছো, লিখছেটাই কাজ করা বোঝাচ্ছে, তাই তো? লেখাটা একটা কাজ করা, কাজ করা বোঝায়। তখন সেটাকে কি বলে জানো? একে বলা হয় ক্রিয়া। কি বলে? ক্রিয়া, ঠিক আছে? আর যিনি কাজ করছেন তাকে কি বলে? তাকে বলা হয় কর্তা। কি বলা হয়? কর্তা, ঠিক আছে?
তাহলে এবার সবাই বলো যে আমরা কি কি পেলাম এখানে? দুটো জিনিস পেলাম। সেটা কি কি? এই বাক্যটার দুটো অংশ পেলাম। কি কি? না, একটা হচ্ছে কর্তা এবং ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এইবার যদি বাক্যটাকে যখন বড় করেছিলে তখন কি লিখেছিলে? কি লিখেছিলে? বাবা কবিতা লিখছে, তাই তো? তাহলে আমি যদি এখন এখানে লিখি বাবা কবিতা লিখছে, তাই তো? তাহলে ক্রিয়া কোনটা? লিখছে, ক্রিয়া হয়ে গেল। আচ্ছা, এবার বলো কে লিখছে? বাবা লিখছে, তাহলে এটা কর্তা হয়ে গেল। কি লিখছে? ঠিক বলেছ, কবিতা। যেটা কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাই, কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে উত্তরটা পাই সেইটাকে কি বলে? কর্ম। কি বলে? কর্ম। ঠিক আছে? তাহলে আমরা কি কি জানতে পারলাম? ক্রিয়া, কর্তা এবং কর্ম, তাই তো? এবার আমি একটা বলছি, তোমরা বলো তো দেখি কে কে বলতে পারে, বলো। এখানে আমি একটা নতুন লিখছি, দেখো। আমি ভাত খাই। ঠিক আছে? এখানে ক্রিয়া কোনটা? বলো, কোনটা কাজ করা বোঝাচ্ছে? ঠিক বলেছো, খাই। এইটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, কে খাই? তাহলে কর্তা। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? কর্তা পাই। ঠিক, ঠিক বলেছো, কর্তা। আমিটা হচ্ছে কর্তা, আমি খাই। কি খাই? ঠিক, ভাত খাই। এটা কি? কর্ম। বাহ, খুব ভালো, বুঝতে পেরেছ? তাহলে আজকে আমরা কি কি শিখলাম? কর্তা, কর্ম এবং ক্রিয়া শিখলাম। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বাক্যের কথা, তাই তো? বাক্যের কথা। তাহলে আজকে আমরা বাক্যের কথা শিখলাম। কেমন? বুঝতে পেরেছ? এরপরের দিন আরো আমরা নতুন নতুন কিছু শিখবো। কেমন খেলার মধ্যে দিয়ে আমরা শিখে ফেললাম, বলো? ঠিক আছে? আচ্ছা, নমস্কার। এইটা একটা ডেমো, ঠিক আছে?